Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi washabbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীন। এটা স্বাধীন নাগরিক সম্মানিত ভাই বন্ধুগণ, ইনশাআল্লাহ মহান আদালত ধন্যবাদ জানাতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি সামনে দিনের মাঝে আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা তারা জনগণের ন্যায় বিচারের ব্যবস্থা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই। আমার আইন নিয়োগ করা হয়েছিল। আমি পক্ষ থেকে আমার করতে এসেছি। স্থাপন করার মাধ্যমে আমার সমস্ত প্রকাশ করতে এসেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার সরকার আগে হত্যাকারী আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের সুযোগ দিয়েছি। সেই 36 আগস্টে মহাবিপ্লবী আয়োগদের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরকারের পতন বাধ্য হয়েছিল। সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ছাত্র সমাজকে, যারা ওদের অহংকার করেছেন। ছাত্র সমাজ রাস্তায় তারা 14-15 বছরে জনগণের সাথে নিয়ে তারা রাস্তায় আন্দোলন করে দিয়েছিলেন, যার কারণে স্বাধীনতা করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, শিক্ষক, সকল প্রশাসনিক, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে দেখেছি তারা রাজপথে সেদিন এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের সেনাবাহিনীকে, যারা জনগণের পণ্য নেওয়ার কারণে আজকে এই অবস্থা আস্তে আস্তে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মৃত্যুর জন্য এক নম্বর ব্যক্তি অনেকে এসেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। তাদের ধন্যবাদ জানাতে চাই। ইসলামী আন্দোলন মহব্বত করার কারণে, ইসলামের ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি সকলকে অত্যন্ত দুঃখের হৃদয় যারা আমার ছিলেন সেই সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাদেরকে আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামী আমির শহীদ রহমান জান, আমাদের নেতা জনাব শহীদ ইলিয়াস আহমদ মুজাহিদ, আমাদের নেতা জনাব মোহাম্মদ মামুন জামান, আমাদের নেতা জনাব মোহাম্মদ কাদের মোল্লা, আমাদের নেতা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ার আন্তর্জাতিক সংগঠন আলাইহি থেকে বিনা চিকিৎসায় আমি সবাইকে অনুরোধ করছি, সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সাহেবকে, তাকে সর্বশেষ তার ছেলেকে দেখতে চেয়েছিলেন, তাকে দেওয়া হয়, তাকে সাথে সাথে আমি সাথে সাথে
ছাত্রদলের দলের নেতা জনাব সালাউদ্দিন চৌধুরীকেও ফাঁসির কারাগারে শেষে আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক মাওলানা মাসুদকে, আমরা হারিয়েছি আমাদের মাওলানা মাসুদ সাহেবকে, হারিয়ে আমরা পার্লামেন্ট জাতীয় এমপি মাওলানা সুমান সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি বের হয়ে খালিয়ে দেখতে পেলাম আমাদের সামনে নেই আমাদের সাহেব এবং সাহেব সবাই স্মরণ করছি এবং তার সংসদ পরিবারের সদস্য সবার কাছে আমি তার সম্মাননা করছি। আল্লাহ সবাইকে দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় সাথে বিচার করা হোক। আমরা বলতে চাই যারা এখানে কান্দাসের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করা হোক। এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখানে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আমি অনুরোধ করতে চাই আমার জন্য আন্তরিকভাবে কাছে আমার অনুরোধ ছিল আপনার সবাইকে সবার ভালোবাসেন। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগিয়ে দিতে পারি। আল্লাহ আমি আমার কিচ্ছু নাই, আমার বলে দিয়ে আমরা এখানে 3 দিন যেতে পারি, এর কিছু নাই। আপনারা সবাই সেই 3 দিন যারা দরকার সেই সবাই রাখবেন। আশাবাদ সাংবাদিক আসছেন যারা আজকে আমাদের বুঝি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনছিলেন 14 বছর পর জেল থেকে মুক্তি পাওয়া তিনি কিন্তু বক্তব্য রাখলেন এই নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এই নেতাকর্মীদের উদ্দেশ্যে মধ্যে দিয়ে তিনি কিন্তু পরবর্তীতে বাংলাদেশ